দুধ এবং জলের ৮০ লিটার মিশ্রণে দুধের পরিমাণ 25%। ওই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধের পরিমাণ 20% হবে? তাহলে প্রথম লাইনটি যেটা বলা হয়েছে ৮০ লিটার মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 25%। তো যে কোনো সংখ্যার 25% যদি নির্ণয় করতে হয়, 25% সমান আমরা কত পাবো? পার্সেন্ট মানে ভাগ 100 হবে। তো 25 দিয়ে যদি আমি একে কাটি 4 পেলাম, তাহলে হলো 1/4 অংশ বা ভাগ। মানে একটি সংখ্যাকে 4 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হবে 25%। তো এখানে সংখ্যাটি কত ছিল? 80 লিটার, মানে মিশ্রণটির পরিমাণ 80 লিটার ছিল। তার যদি 1/4 ভাগ হয়, তাহলে 4 দিয়ে একে কাটলে হবে 20, আর 20 সঙ্গে 1 গুণ করলে হবে 20। তাহলে 20 লিটার হচ্ছে মোট দুধ আছে। এবার ওই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধের পরিমাণ হবে 20%। মানে জল মেশানো হবে কিন্তু দুধ মেশানো হবে না। দুধ 20 লিটার ছিল, দুধ 20 লিটারই থাকবে। এইবারে যদি আমি বলি যে 20% দুধের পরিমাণ, আগে ছিল 25%, এখন 20%, তাহলে 20% সমান কত ভাগ হবে? 20 নিচে 100% মানেই 100 হবে। কাটাকুটি করলে হবে 1/5 ভাগ, মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20 লিটার হচ্ছে। ঠিক আছে, তো কোনো সংখ্যা আমি যদি এক্স ধরি, তার যদি 1/5 ভাগ ধরি হিসাব করে, সেটা কত লিটার হচ্ছে? 20 লিটার, কারণ দুধের পরিমাণ অপরিবর্তিত। এক্স সমান তাহলে কত পাবো আমি? 5টা এদিকে গুণ মানে ভাগ হয়ে আছে এক্সের সঙ্গে, তো এদিকে গেলে গুণ হয়ে যাবে। 20 গুণ 5 সমান সমান পাবো 100। এই যে 100 লিটার পেলাম, এটা হলো মোট পরিমাণ, মিশ্রণের মোট পরিমাণ এইটা। আর মিশ্রণের প্রথমে যে পরিমাণটা ছিল সেটা ছিল 80 লিটার, এখন হচ্ছে 100 লিটার। তাহলে এখন যে 100 লিটার হয়েছে সেটা থেকে যদি আমি আগের 80 লিটার বাদ দিয়ে দিই, তাহলে আমি কত লিটার পাবো? 20 লিটার। তাহলে নিশ্চয়ই এই 20 লিটারই মেশানো হয়েছে, তবেই তো আমার দুধের পরিমাণটা 20% হলো নতুন মিশ্রণে। তাহলে এই 20 লিটার কী মেশানো হয়েছে? প্রশ্নে বলেই দেওয়া হচ্ছে জল মেশানো হয়েছে। তাহলে আর কত পরিমাণ জল মেশানো হয়েছে? 20 লিটার। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার।